আপনার এবং আমার জন্য জাহান্নাম অবধারিত। আর যদি আমি আপনি মনে করি আপনার এবং আমার জীবনটা ফরমার ভিতর, কি ফরমা? কোরআন এবং হাদিস নামক দুইটা পার্টি, কোরআন এবং হাদিস নামক দুইটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ভিতর যদি আমি আপনার জীবনটাকে সাপোর্ট করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। দেখেন আজকে যে যুবকরা, আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম শুনেছেন কিনা? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা, কর্মীরা, এরাও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়ে কিনা? ওদের প্যান্টটা টাকুর উপরে থাকে, ছোট ছোট দাড়ি থাকে, পকেটে একটা টুপি থাকে, একটা মেসক থাকে। মসজিদ থেকে যখন মসজিদে হায়াল আসসালাম হায়াল আল-ফালাহ আযান দেয়, যত কাজ থাকুক না কেন মসজিদে ইমাম সাহেবের বিশেষ ইমাম দেখতে যাবে, করে না? মাঠে ঘাটেও যদি নামাজের সময় হয়ে যায়, ওরা ওখানে ইকামত দিয়ে নামাজ পড়ে নেয় কিনা? কথা বলেন। এই সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরা আপনার এবং আমার সন্তান, আপনার এবং আমার ভাই, আপনার এবং আমার ভাইপো। সুতরাং এমন একটা ফরমার ভিতর, এমন একটা স্ট্রাকচারের ভিতর, এমন একটা রুলসের ভিতর আপনাকে এবং আমাকে থাকতে হবে, যে স্ট্রাকচার, যে রুলস, যে ফরমা আপনার এবং আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ঠিক না? সময় তো আছে। আমি আপনাদেরকে এতটুকু আহ্বান করতে চাই। আমি সূরা সাফের 4 নম্বর ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফওয়ান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন তাদেরকে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীনের ক্ষেত্রে সীসা ঢালা প্রাচীরের ন্যায় অবস্থান করে। এই কথাটা বলে শেষ করব। কার কথা বলছি? কার কথা? আল্লাহ। সবাই উত্তর দেই। আল্লাহ। কত সূরা? কোন সূরা? সূরা সাফ। কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে বলছেন, তোমরা দ্বীনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা পরস্পর সীসা ঢালা প্রাচীরের ন্যায় অবস্থান করো। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর টাইলসের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে পাথর ঢালা প্রাচীরের ন্যায় বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটির দেয়ালের কথা বলেন নাই। কিসের কথা বলছেন? সীসা ঢালা প্রাচীরের ন্যায়। কেন বলছেন? এই কারণেই বলছেন, আপনি এই টাইলসটা লাগাইছি, আমরা লাগাইছি না, এর তারপর কত সুন্দরভাবে লাগানো আছে, এর বড় দেখেন ফাঁকা দিয়ে মাঝে মাঝে টিউবলা বের হয়, বেরোয় কিনা? তার মানে নিঃসন্দেহের মধ্যে কি ছিল? আমি আপনি ছাদে ঢালাই দিছি, কত ঘামান দেশে মিস্ত্রিরা দেশে কিনা, বড় বড় লোহার ডান্ডা দিয়ে, তারপরে মাঝে মাঝে পানি গাবে কিনা? গাবে না? কাদার দেওয়াল দেওয়া হয়েছে, এরপরে পানি সুজে ভিতরে ঢোকে কিনা? সামান্য উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন সীসা ঢালা প্রাচীর কথা এই কারণেই বলেছেন, সীসা ঢালা প্রাচীরের ভিতর কোনো প্রকারের পাতার ছিদ্র, পানি বের হওয়ার সুযোগ নাই। এজন্য আপনার এবং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় অবস্থান করো। সুতরাং আজকে যে 3 নম্বর ওয়ার্ডে যে যুবকগুলোর নাম এখানে পড়ে পড়ে শোনানো হয়েছে, এই যুবকগুলো যদি সকালে ফজরের নামাজ পড়ে ইচ্ছা করে আমরা এই সমাজটাকে পরিবর্তন করে ফেলতে চাই, সম্ভব কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে তরবারি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, মহব্বত দিয়ে, প্রেম দিয়ে। সুতরাং আমাদের এই যে যুবক ছেলেরা এখানে কমিটিতে আসছে, অথবা যারা আসে নাই, যাদের নামটা আসে নাই, তারা সবাই সদস্য। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, 1 নম্বর ধামাইলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। এবং অনেকে মনে করতে পারে এখন ফুটবল দলে তো এই যুব কমিটি গেলাম, তাহলে আমার তো মনে আছে ফুটবল খেলা বন্ধ হয়ে যাবে, তোকে মনে করতে লাগে ফুটবল খেলা চলবে, বোলিং খেলতাম তাকে আবার এটা বন্ধ করে না, বোলিং খেলা চলবে, তোমরা যদি ব্যাডমিন্টন খেলতাম তাও চলবে। কই 3 নম্বর ওয়ার্ড সভাপতি ব্যাডমিন্টন তো চলতেছ না। 3 নম্বর ওয়ার্ডের যে যুবকরা যে একত্রিত হলো, এই একত্রিত যুবকদের সমন্বয়ে প্রয়োজন বলে এই মাঠে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা নেমে যাক। পারবো না আমরা? রাত্রে
একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে যাবে। এখন ক্রিকেট তো কিন্তু সময় লাগে না। সেক্ষেত্রে আমাদের এই যুবকরা নেতৃত্ব দেবে, তাদের সাথে আমাদের যারা মুরব্বী আছে তারা তো একজন দাওয়াত করে প্রয়োজন বোধে তাদের ব্যাডমিন্টন অথবা ফেদার অথবা নেট অথবা ফুটবলের সরঞ্জামাদি লাগে, প্রয়োজন বোধে আমি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের এই যুবকদেরকে আমরা